তো এখন আমরা শর্ট ডেসক্রিপশন দিব। আমরা চ্যাট জিপিটিকে বলছিলাম শর্ট ডেসক্রিপশন লিখে দিতে। তো এখানে তিনটা প্যাকেজের জন্য তিনটা শর্ট ডেসক্রিপশন দিছে। আমরা এগুলো আপাতত পেস্ট করি, তারপর প্রয়োজন পড়লে আমরা এগুলোকে আবার কাস্টমাইজ করব। তো এখানে ডেসক্রিপশনটা একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট হওয়া দরকার। আচ্ছা, তাহলে আমরা এটাকে আরো ছোট করে লিখে দিতে বলি। আরো শর্ট করে লিখো। আচ্ছা, এখানে তো আর লেখা যাবে না, লিমিট ওভার হয়ে গেছে। আমরা নতুন চ্যাট থেকে লিখব। তাই নাকি? আরেকজনেরটা কপি করছে। চুরি এমন চুরি করে ধরা খেয়া যায়। ভালো কাজ তো শিখেই নাই, চুরিও ভালো মতো শিখে নাই। আচ্ছা, আমরা তিনটা প্যাকেজের জন্য তিনটা শর্ট ডেসক্রিপশন নিলাম। শর্ট ডেসক্রিপশন গুলো অনেক ছোট হতে হয়। তো এর আগে যেটা লিখে দিছে একটুর জন্য এটা হয় নাই, তাই আরো ছোট করে লিখে দিতে বলছি। এবার সে আরো ছোট করে লিখে দিছে। তো এরকম শর্ট ডেসক্রিপশন দিবেন তিনটা। প্যাকেজ নেমও একসাথে তিনটা দিয়ে দেই। প্যাকেজ নেম আগেরটাতে ছিল। পোর্টফোলিও দিতে হবে, তবে এখন না, এটা পরে দিবেন। পরে আমি দেখাবো, পরে দেখাই দিব আমি।
আচ্ছা, আমরা প্যাকেজের নাম দিলাম, শর্ট ডেসক্রিপশন দিলাম। এবার ডেলিভারি টাইম দিব। প্রথমটা আমরা 1 ডে বা 2 ডে দিতে পারি। 2 ডে দিলাম। 2 ডে 2 দিনে এটা ডেলিভারি দিব। এটাতে পেজ থাকবে একটা। তো এটার পেজ থাকবে একটা, 2 দিনে ডেলিভারি দিব। তারপর স্ট্যান্ডার্ডে পেজ থাকবে, অন্যরা স্ট্যান্ডার্ডে পেজ কয়টা দিছে? 4টা দিছে। তো আমরা স্ট্যান্ডার্ডে 5টা পেজ দেই। চ্যাট জিপিটি আমাদের কয়টা দিতে বলছিল? প্রিমিয়ামে 15টা দিতে বলছে, আর স্ট্যান্ডার্ডে 60টা দিতে বলছে। তো আমরা স্ট্যান্ডার্ডে 5টা দেই। আচ্ছা, চ্যাট জিপিটির কথাই নয়তো শুনি, 7টাই দিই। 7টা। আর প্রিমিয়ামে 15টা দিতে বলছে। প্রিমিয়ামে তো 15 নাই, তাহলে প্রিমিয়ামে 10 দিলাম, আর স্ট্যান্ডার্ডে 5 দিলাম, আর বেসিকে একটা দিলাম। 1 পেজের ওয়েবসাইট। তারপর আছে রিভিশন। রিভিশন অন্যরা কেমন দিছে দেখি। রিভিশন দিছে, এখানে বেসিকে রিভিশন দিছে এই যে 1 রিভিশন, স্ট্যান্ডার্ডে 3 রিভিশন, প্রিমিয়ামে 5 রিভিশন। এটাতে রিভিশন এখানে লিখে নাই। 9টা রিভিশন, আনলিমিটেড রিভিশন। এখানে 2টা, 6টা, 9টা। বলতেছি, এখানে 5টা, 3টা, একটা। আচ্ছা, এখন আসি রিভিশন মানে কি। রিভিশন মানে হচ্ছে, আমি একটা কাজ ডেলিভারি দেওয়ার পর ক্লায়েন্ট যদি বলে যে না, এই জায়গাটা একটু পরিবর্তন দরকার, তখন সে আবার কাজটা আমাকে দিবে। তারপর আমি ওইটা কারেকশন করে আবার তাকে সাবমিট করব। এই যে সে আমাকে কাজটা আবার কারেকশন করার জন্য দিল, এটা হচ্ছে রিভিশন। তো এরকম সে কয়বার রিভিশন দিতে পারবে, সেটা আপনি এখান থেকে এখন সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তো ধরেন এখানে 3টা দিলাম, বেসিকে 3টা দিলাম, 3টা রিভিশন 3বার সে আমাকে দিতে পারবে। আমি 3বার এটা কারেকশন করে দিব। ঠিক আছে? এটার জন্য আর কোনো এক্সট্রা কোনো ফি নেওয়া হবে না। কারণ হচ্ছে ক্লায়েন্টের মন মতো কাজ করে না দিলে সে আমাকে টাকা দিবে কেন? তারপর স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের রিভিশন 8টা দিলাম ধরেন, আর প্রিমিয়ামের রিভিশন আনলিমিটেড দিয়ে দিই।
আনলিমিটেড। অথবা ৯টা দিতে পারেন। আনলিমিটেড দিলে আবার ভেজাইল্লা কাস্টমারের কাছে পড়লে সে আবার অনেক জ্বালাইতে পারে। তো এটাতে রিভিশন 7টা দিলাম, 7টা 9টা। তারপর রেসপন্সিভ ডিজাইন সবগুলোতেই টিক দিয়ে দেই। অন্যরা সবগুলোতে দিছে কিনা দেখি। আমি অন্যদের প্যাকেজ দেখার জন্য এই যে এইগুলো দেখবো, এইগুলোই আমরা এখন ফিল আপ করতেছি। এই যে দেখেন পোর্টফোলিও, অন্যদের পোর্টফোলিও, তার কাজের কিছু স্ক্রিনশট, তারপর কাজের টাইটেল, তারপর প্রজেক্ট কস্ট 100 থেকে $200। প্রজেক্ট ডিউরেশন ছিল 1 থেকে 7 দিন। এরকম আমাদেরও পোর্টফোলিও দিতে হবে। এই যে রেসপন্সিভ ডিজাইন সবগুলোতেই টিক দিছে, তো এটা আমরাও সবগুলোতে টিক দিব। তারপর কন্টেন্ট আপলোড দিয়ে দেই সবগুলোতেই। তারপর প্লাগইন, প্লাগইনেরটা দেখি অন্যরা কি করছে। প্লাগইন 3টা, 6টা আর 10টা। আমরাও এখানে 3টা, 6টা, 10টা দিতে পারি। তিনটা, 6টা, 10টা। তারপর ই কমার্স ফাংশনালিটি অবশ্যই এটা সবগুলোতেই থাকবে। নাম্বার অফ প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট আপনি পোস্ট করে দিবেন। সে $85 কয়টা রাখছে দেখি, 3টা, 6টা আর 10টা। আমরা একটু বাড়াই দিই। নাম্বার অফ প্রোডাক্টে আমি দিচ্ছি 5টা। তারপর দিচ্ছি 10টা। আর এখানে আমরা এই কাজটা ওদের থেকে বেশি দিয়ে দেই। তো এখানে অর্ডার রাখছে হচ্ছে 3টা, 6টা, 10টা। তো আমরা এই 10-এর জায়গায় 20 দিয়ে দিই। 5টা, 10টা, 20টা। তারপর পেমেন্ট ইন্টিগ্রেশন, পেমেন্ট ইন্টিগ্রেশন প্রত্যেকটা ওয়েবসাইট ই কমার্স সাইটের জন্যই দরকার, তাই এটা 3টাতেই রাখা উচিত। প্রয়োজনে আপনি প্রাইস নেন, তারপর 3টাতেই রাখা উচিত। তো এরা কি করছে,
এরাও পেমেন্ট ইন্টিগ্রেশন তিনটাতেই রাখছে। ঠিক আছে। তারপর অপট ইন ফর্ম, এটাও তিনটাতেই রাখলাম। ওরাও তিনটাতেই রাখছে। অটো রেসপন্স ইন্টিগ্রেশন, এটাতে তিনটা রাখাটা জরুরি না, তো ওরা দুইটাতে রাখে নাই, লাস্টেরটাতে রাখছে, আমরাও লাস্টেরটাতে রাখি। স্পিড অপটিমাইজেশন, এটা তিনটাতেই রাখা যেতে পারে। দেখি ওরা মনে হয় দুইটাতে রাখছে, না ওরাও তিনটাতেই রাখছে। তারপর হোস্টিং সেটআপ, এটা আমরা তিনটাতেই দিয়ে দেই, যদি হোস্টিং সেটআপ করে দিতে বলে তো দিলাম। ওরা কি করছে দেখি, ওরাও তিনটাতেই দিছে। সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো তো বেসিক কাজ, এগুলো তো অবশ্যই করা উচিত সবগুলোতে। এইবার আসল জায়গায় প্রাইস। প্রাইস ওয়ান পেজে ওরা কত নিচ্ছে? ওরা নিচ্ছে $85। আর অন্যরা দেখি ওয়ান পেজ $85। এটা বলে নাই কত পেজ, এটা $80। এটা মনে হয় ওয়ান পেজ, দেখি ওয়ান পেজ নাকি। হ্যাঁ, ওয়ান পেজ $80। তো $80 পর্যন্ত দেখা যাচ্ছে, আমরাও $80 নিতে পারি। $80 নিচ্ছি, তবে আরেকটু ফাংশনালিটি বাড়াই দিব নাকি। আচ্ছা, আগে পুরোটার প্রাইস বসাই, তারপর দেখা যাক। তো এখানে 6 পেজের জন্য নিচ্ছে $135। এখানে 4 পেজের জন্যই নিচ্ছে $225। $135 5 পেজ। উপরে লেখছে আপ টু 5 পেজ, নিচে 6 পেজ। এখানে কত লিখছে? 5 পেজ। আমরা কয় পেজ দিছি? আমরা দিছি 5 পেজ। তো 5 পেজের জন্য আমরা $120 নেই। ওরা নিচ্ছে 5 পেজের জন্য $135। তো আমরা $120 নেই। তারপরে এখানে আছে $270 10 পেজ। $270। আমাদের এটা কত পেজ? আমাদেরটাও 10 পেজ। তো আমরা এটা $270 নিব। $270, আর এটা $130। তো $80, $130 আর $270 দাম দিলাম। এখন ডেলিভারি ডেট একটা সিলেক্ট করছিলাম, দেখি ওয়ান পেজেরটা ওরা কয় দিনে দিবে। ওয়ান পেজেরটা ওরা দিবে 2 দিন। ফোর। তারপর একটা কত পেজ? 5 পেজেরটা দিবে 4 দিনে। তো আমরা 2 দিন দিছি। 5 পেজেরটা আমরা 4 দিনই দেই।
আর 10 পেজেরটা 1 সপ্তাহ দিই, 7 দিন। কি করলাম? ওকে, তো এই পেজের সবকিছু সেট আপ করলাম। এখন আসি এক্সট্রা সার্ভিসে। অ্যাড এক্সট্রা সার্ভিস। বেসিকে বেসিকে আপনার যদি আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে চান, একদিনে যদি দিতে চান 2 দিনের কাজটা, তাহলে আপনি আরেকটু প্রাইস বাড়ায় নিতে পারবেন। ধরেন $5 আপনি এক্সট্রা নিলেন, $5 না $10 নিই এটার জন্য। তারপর স্ট্যান্ডার্ডে আপনি যদি স্ট্যান্ডার্ডে আমরা কতদিন দিছিলাম? স্ট্যান্ডার্ডে আমরা দিছিলাম না, কয় দিনে ডেলিভারি দিচ্ছি এটা? 4 দিন। 4 দিনেরটা আমরা যদি 2 দিনে ডেলিভারি দিতে চাই, না না, এটা টোটালি 2 দিনে ডেলিভারি দিয়ে দেবো। এটা ডেলিভারি দেওয়ার টাইম ছিল আমার 4 দিন। আমি ধীরে সুস্থে কাজ করতে পারতাম, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে না, এত দেরি করা যাবে না, আমার 2 দিনের মধ্যেই লাগবে। তো আমি তাড়াহুড়া করে কাজ করে দিব, তাহলে বেশি চার্জ নিব না। তো এটার জন্য 4 দিনেরটা 2 দিনে করে দিব, এটার জন্য নিব হচ্ছে $20। তারপর প্রিমিয়ামটা এখানে কতদিন রাখছিলাম? 7 দিন। 7 দিনেরটা 4 দিনে, 4 দিনে এটা হবে ধরেন $30। আরেকটু বাড়াই দিই, $40। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি চার্জ দিয়ে দিলাম। এডিশনাল পেজ, দেওয়ার দরকার নেই। এডিশনাল রিভিশনেরও দরকার নেই। এগুলো আর কোনো কিছু দরকার নেই, মানে এক্সট্রা আরো কোনো কিছু। তো এগুলো আর দরকার নেই। কাস্টমার যদি আমাদের কাছ থেকে কাস্টমাইজ কোনো কিছু নিতে চায়, তাহলে কাস্টম অর্ডারের ব্যবস্থা করে দেব, সে কাস্টম অর্ডার করবে। তো এখন সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করব। তো 2 নাম্বার স্টেপ কমপ্লিট হলো। এবার আমরা 3 নাম্বার স্টেপে আসছি। এখন ডেসক্রিপশন এন্ড এফএকিউ লিখতে হবে। ডেসক্রিপশন আর কি? এফএকিউ। Write a SEO friendly description for this gig.
না, এই ডেসক্রিপশনটা ভালো হয় নাই। আমি অন্য চ্যাট থেকে নিচ্ছি। তো সে আমাকে উল্টাপাল্টা ডেসক্রিপশন লিখে দিচ্ছিল, আমি তাকে বারবার বুঝালাম। তারপরে এখন কিছুটা ঠিকভাবে লিখছে। তো আমরা এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিব। তো এখানে কয়েকটা মেইন পয়েন্ট আছে, যেমন হোয়াট ইউ উইল গেট, যে আপনি এখান থেকে কি পাবেন। এইগুলো যেহেতু এই পয়েন্ট, এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, তাই এটাকে আমরা হাইলাইট করে দেব। তো এই লাইনটাকে হাইলাইট করার জন্য এই যে এই টুলে ক্লিক করবে, এটা হচ্ছে হাইলাইট টুল। তো এই যে হাইলাইট হয়ে গেছে, এটা ইয়েলো কালার হয়ে গেছে, তাই না? তারপরে এখান থেকে যদি কোনো নির্দিষ্ট লাইন গুরুত্বপূর্ণ হয়, সেটাকে আমরা বোল্ড করতে পারি বা ইয়েলো করে দিতে পারি। তো এখানে অল্প কয়েকটা টুলই আছে, বোল্ড, ইটালিক, হাইলাইট, আর নাম্বার পয়েন্ট আর বুলেট পয়েন্ট, ঠিক আছে? তো এই যে যেমন এইটা বুলেট পয়েন্ট আকারে আছে। তারপর হোয়াই চুজ মাই সার্ভিস, এটাও গুরুত্বপূর্ণ, তাই এটাকেও আমরা হাইলাইট করে দিব। তাহলে আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। এবার আমাদের এফএকিউ দিতে হবে। হ্যাঁ,
আচ্ছা, এফএকিউ দেওয়ার জন্য আমাদের একটু নিচে আসতে হবে। তারপর আমরা চ্যাট জিপিটির কাছ থেকে কিছু এফএকিউ লিখে নেই। তো এবার বলতেছি কিছু এসইও ফ্রেন্ডলি এফএকিউ দাও। কিছু এসইও ফ্রেন্ডলি এফএকিউ লিখে দাও। তো কিছু এফএকিউ লিখে দিচ্ছে, যেমন ডু ইউ প্রোভাইড এ ফুল ফাংশনাল WooCommerce স্টোর। তো এই কোশ্চেনটাকে প্রথমে এখান থেকে কপি করব, তারপরে এই যে অ্যাড কোশ্চেনে ক্লিক করে আমি এখানে কোশ্চেন দিব, তারপর অ্যান্সারটাকে কপি করে নিয়ে আসব। এবার এখানে অ্যান্সার লিখে দিব, তারপর অ্যাডে ক্লিক করব। একটা কোশ্চেন সেট হয়েছে, অ্যান্সার এবং কোশ্চেন। এবার বাকিগুলো নেই। তো আবার আরেকটা এফএকিউ নেওয়ার জন্য যেখানে একটা হয়েছে, আরেকটা নেওয়ার জন্য আমরা এই যে অ্যাড এফএকিউ এ ক্লিক করব, এখানে কোশ্চেন দিব। আপনারা মোবাইল না টিপে এদিক সেদিক না করে এদিকে দেখেন, তারপরে এখানে আমরা অ্যান্সার দিব। এবার অ্যাডে ক্লিক করব। এবার তৃতীয় কোশ্চেন, আবার এই অ্যাড এফএকিউ এ ক্লিক করব, আবার কোশ্চেনটা লিখব এবং এখানে আমি অ্যান্সারটাও লিখব। কোনটা? ডু ইউ ইনক্লুড এসইও অপটিমাইজ? ইয়েস। বেসিক সেটআপ দেওয়া হবে একদম। এটাতে এসইওর প্রজেক্ট নেই নাই, আমি ওয়েবসাইটের প্রজেক্ট নিয়েছি, তো আমি হালকা এসইও করে দেব, এইটা ঠিক আছে, কিন্তু আমি তো ফুল এসইও করে দিব না, এই জন্য বেসিক লেখা হয়েছে। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে তারপর ক্যান ইউ আপলোড প্রোডাক্ট টু মাই স্টোর? আমরা তাদের প্রোডাক্ট আপলোড করে দেব কিনা? হ্যাঁ, অবশ্যই আপলোড করে দেব, তবে যতগুলো আপলোড করবো বলছি ততগুলো, বেশি করতে বললে অতিরিক্ত টাকা দিতে হবে। তো আমরা এফএকিউ সেট করলাম, ডেসক্রিপশন দিলাম, এফএকিউ দিলাম। এবার আমরা সেভ এন্ড কন্টিনিউ দেব। তো এই যে এফএকিউ গুলো এরকম, কাস্টমার এই কোশ্চেনে ক্লিক করলে অ্যান্সারটা পেয়ে যাবে, আবার এইটাতে ক্লিক করলে অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে?
তো সেভ এন্ড কন্টিনিউ। তিনটা স্টেপ শেষ হলো, এবার 4 নাম্বার স্টেপে আসি, রিকোয়ারমেন্ট। কোশ্চেন, অপশন, অপশন 10টা নিলাম কখন? ছয়টা। আচ্ছা, রিকোয়ারমেন্ট। এবার রিকোয়ারমেন্টে আমাদের কি করতে হবে? রিকোয়ারমেন্টে হচ্ছে আমরা ক্লায়েন্টের কাজটা করার জন্য আমাদের যা যা লাগবে ওই জিনিসগুলো আমরা রিকোয়ারমেন্টের মাধ্যমে চাইবো। যেমন তার ডোমেইন, তার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস লাগতে পারে, তো আমরা তার কাছ থেকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস চাইবো বা ওয়ার্ডপ্রেসের ইউজার চাইবো। ঠিক আছে? তো তারপরও আমরা চ্যাট জিপিটিকে বলতে পারি যে রিকোয়ারমেন্টটা আমাদের জন্য গুছায় লিখে দেয়। রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট লিখে দাও। তো রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট টু স্টার্ট দ্য প্রজেক্ট, ইউর লোগো, হ্যাঁ কোম্পানির লোগো তো লাগবে, ওয়েবসাইট নেম অ্যান্ড বিজনেস ডিটেলস, হোস্টিং অ্যান্ড ডোমেইন অ্যাক্সেস, তারপর প্রোডাক্ট ইনফরমেশন, প্রেফার ডিজাইন অর রেফারেন্স ওয়েবসাইট, পেমেন্ট গেটওয়ে ডিটেল, তারপরে অ্যানি স্পেশাল রিকোয়ারমেন্ট অফ ফিচার ইউ ওয়ান্ট। এই যে এখানে বলা হয়েছে প্রেফার ডিজাইন অর রেফারেন্স ওয়েবসাইট, যদি কোনো ওয়েবসাইট সে তার যদি নিজের কোনো পছন্দ করা ডিজাইন থাকে সে সেটা আমাদের বলবে। আমাদের যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ডিজাইন তার পছন্দ হয় যে ওইটার মতোই চায়, তাহলে ওইটা আমাদের দিবে, আমরা ওইটা দেখে ওইরকম ভাবে করে দিব। তাহলে আমরা রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম। তো রিকোয়ারমেন্টের এখানে এসে আমরা অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করলাম, এখানে পুরোটাই দিয়ে দিলাম, 400 ক্যারেক্টার্স পর্যন্ত লেখা যাবে। তো এবার ফ্রি টেক্সট অথবা মাল্টিপল চয়েস অথবা অ্যাটাচমেন্ট দিয়ে দিব। তো আমরা এটা অ্যাটাচমেন্ট দিচ্ছি, আমি চাচ্ছি সব ডাটা সে অ্যাটাচমেন্টের মাধ্যমে আমাদের মানে কোনো একটা ফাইল করে দিয়ে দেয়। ঠিক আছে? সবগুলো কোশ্চেন আমার রিকোয়ারমেন্টগুলো এখানে লিখলাম, লিখে তার অ্যান্সার আমরা অ্যাটাচমেন্ট হিসেবে দিলাম। তারপর অ্যাডে ক্লিক করব, তারপর সেভ এন্ড কন্টিনিউ দিব। রিকোয়ারমেন্ট হয়ে গেছে। এবার গ্যালারি। এবার এই যে গ্যালারি বলতে এই যে এরকম ইমেজ তৈরি করতে হবে, এই যে এখানে যেমন দিছে। তো এই যে দেখেন স্ক্রিনশট দিছে, এই যে স্ক্রিনশট দিছে, স্ক্রিনশট দিছে। তো সবই হচ্ছে ওয়েবসাইটের স্ক্রিনশট, যেই ওয়েবসাইটগুলো আপনি এর আগে তৈরি করছেন। আর প্রথমে থাকবে একটা প্যাকেজ ইমেজ থাকবে, এইটাতে ওরকম ভাবে করে নাই প্যাকেজ ইমেজটা, অন্যগুলো দেখি। এই যে যেমন এইটা করছে, আর এটাতে শুধু একটা ইমেজই রাখছে। এখন আমাদের এরকম ইমেজ ডিজাইন করতে হবে। তো আমরা কি করব? আমরা চ্যাট জিপিটি কে বলবো আমার এই প্যাকেজের জন্য একটা ইমেজ ডিজাইন করে দিতে, গিগের জন্য ইমেজ ডিজাইন করে দিতে বলবো। এই গিগ এর জন্য ইমেজ আই ক্যাচিং ইমেজ ডিজাইন করতে বলি। এই গিগের জন্য আই ক্যাচিং
আই ক্যাচিং ইমেজ ডিজাইন আই ক্যাচিং ডিজাইন করে দাও। তাহলে আমি চ্যাট জিপিটিকে এবার বললাম এই গিগের জন্য আই ক্যাচিং ইমেজ ডিজাইন করে দাও। ইমেজ ডিজাইন হচ্ছে। আপনারাও ইমেজ ডিজাইন করেন। আমাদের ইমেজ ডিজাইন করা হয়ে গেছে, এবার আমরা ইমেজটা আপলোড দিব। এখানে এসে ইমেজ আপলোড দিব। তিনটা ইমেজ আমাদের আপাতত আপলোড দিতে হবে। আচ্ছা, আমরা ইমেজটাকে একটু অপটিমাইজ করে নেই, অর্থাৎ আমরা আমাদের ইমেজের ফাইল রিনেম চেঞ্জ করে নিব, মূলত ফাইল নেম চেঞ্জ করে নিব, আর সেটা আমরা আমাদের টাইটেল অনুযায়ী দিব। না, সাইজ ঠিক করতে হবে না, শুধু আমরা টাইটেলটা রিনেমের মধ্যে বসায় দিব। এটা ছিল আমাদের টাইটেল। তো এই টাইটেলটা কপি করলাম। এবার আমরা ফাইল ওপেন করব। তো ফাইল নেমটা আপাতত চেঞ্জ করলেই হবে, আর তেমন কিছু না করলেও চলবে। তো এবার আমরা ইমেজটাকে আপলোড দিয়ে দিতে পারি। এখন এইখানে আরো দুইটা ইমেজ দিতে হবে। ওইগুলো হবে আমাদের পূর্বে তৈরি করা আমাদের কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট। তো এখানে আপনি অলরেডি ওয়েবসাইট তো কিছু তৈরি করছেন, তাই না? কোথায় আছে সেটা? এদিকে আসেন তো। আপনার একটা ওয়েবসাইটের স্ক্রিনশট লাগবে। ওয়েবসাইটে ঢুকেন আর একটা ফুল পেজ স্ক্রিনশট নেন। এটা বদলান নাই কেন? এটা এত চওড়া কেন হয় নাই আপনার সাইট? এগুলো তো এখন শেয়ার করলেও সমস্যা, ব্যানারও ভালো না। কি করছেন এগুলো? এইরকম বলছিলাম করতে, এরকম দেখাইছিলাম আমি। আবার চলে আসছে, ক্লাস করতেছে। এটার এটারও বইলা দিয়েন যেন ওয়েবসাইট বানায় নিয়ে আসে, নয়তো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। আপনার ওয়েবসাইটটা ভালো হয় না, এটা শেয়ার করাটা ভালো হবে না।
আমি আপাতত ওটাই নিচ্ছি, আপনি পরে ভালো ওয়েবসাইট তৈরি করে সেটার ডিজাইন আপলোড দিবেন, ঠিক আছে? হ্যাঁ, পরে চেঞ্জ করা যাবে। কোনটা? ওইটা দেখ, আপনি তো লিংক দিচ্ছেন না, আপনি জাস্ট স্ক্রিনশট দিচ্ছেন। মনে হয় কথা বলেন না, কথা সাউন্ড বেশি হয়ে যাচ্ছে। কথা বলেন না, রেকর্ডিং চলতেছে। এটার ফুটারও তো অনেক বড় হয়ে আছে। আচ্ছা, যাই হোক, এটা আপাতত নিচ্ছি। এটা একটু এডিট করে নেওয়া যেতেই পারে। এটা আবার ডাউনলোড করতে সাইন আপ করতে বলতেছে। আচ্ছা, যাই হোক, যেটা করছে ওইটাই নেই। তো আপাতত দুইটা ইমেজই দিলাম। তারপরে এখানে ভিডিও দেওয়ার অপশন আছে, আপনি চাইলে ভিডিও দিতে পারবেন। অনেকেই ইন্ট্রো ভিডিও তৈরি করে দেয়, ভিডিও কন্টেন্ট গুলো অনেক ভালো কাজ করে। তো এবার সেভ এন্ড কন্টিনিউ দিব। গ্যালারির কাজ শেষ, এবার আমরা পাবলিশ করব, লাস্ট অপশনে চলে আসছি। তো পাবলিশ করার জন্য আমাদের এখানে কি কি করতে বলতেছে, W9 ফর্ম ফিল আপ করতে বলছে। তো আমরা ডিক্লেয়ার ইউর স্ট্যাটাসে ক্লিক করব। এখন আমরা ট্যাক্স ডিটেলস ইনফরমেশন আপডেট করতেছি, ঠিক আছে? তো ডিক্লেয়ার ইউর স্ট্যাটাসে ক্লিক করব। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা ইউএস পারসন কিনা, এটা নো দিব। তারপর সেভে ক্লিক করব। শেষ, এতটুকুই মনে হয়। হয়ে গেছে ট্যাক্স ইনফরমেশন এড করা। কাজ করে না কেন? ওই ব্রাউজারে এই ট্যাবটা কাজ করতেছে না, স্ক্রল আপ ডাউন হচ্ছে না।
তাই আমরা এখান থেকে আবার একটু বিকাম এ সেলারে চলে যাই, সুইচ টু সেলিং। তো এখন আমরা যেই গিগটা তৈরি করতেছিলাম ওইটা কিন্তু ড্রাফটে জমা আছে। তো আমরা ড্রাফট থেকে গিগটাকে কোথায় গেলে খুঁজে পাবো? মাই বিজনেসে যাব, এখান থেকে গিগে ক্লিক করব, গিগস। তো এই যে দেখেন ড্রাফটে আছে, তো ড্রাফটে ক্লিক করব। এই হচ্ছে আমাদের গিগটা। তো এটা এখন আমরা এখান থেকে আবার এডিট করা শুরু করতে পারবো। তো এখানে এটা ওপেন হচ্ছিল না, তাই আমরা এই দিক থেকে এটাকে আবার এডিট করি। তো এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করে এডিটে ক্লিক করব। তো এই যে আগের সবকিছুই আছে, এখন শুধু সেভ এন্ড কন্টিনিউ দেব। এখন শুধু সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, তো ট্যাক্স ইনফরমেশন আপডেট করা হয়ে গেছে। এখন আইডেন্টি ভেরিফিকেশন, আমাদের আইডি ভেরিফাই করতে হবে, এনআইডি দিয়ে এটা করতে হবে। আমরা ভেরিফাই ক্লিক করি। তো এখানে প্রথমে একটা কোশ্চেন করছে, যেমন এখানে লিখছে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার। দুইটা অপশন আছে, একটা হচ্ছে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, আর একটা হচ্ছে অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। আমরা 2 নাম্বারটা দিব। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড, এটা আমরা নো দিব। তারপর নেক্সটে ক্লিক করব। এবার আমাদের বলতেছে ভেরিফাই ইউর ফোন নাম্বার, তারপর অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশন, তারপর আপলোড ইউর আইডি। তো কন্টিনিউ এ ক্লিক করব। এখন আপনার এনআইডি কোথায় আছে? অরিজিনাল এনআইডি ফিজিক্যাল কার্ড কোথায় আছে? মোবাইলেরটা না, এমনিতে ডাইরেক্ট কার্ড নাই। মোবাইলেরটা অ্যাকসেপ্ট নাও করতে পারে, ওটা রিজেক্ট করতে পারে। রিস্ক নেওয়াটাই ঠিক হবে না। আচ্ছা, নাম্বার বলেন। 8389378, তারপর 99। দেখেন তো ঠিক আছে কিনা। ওকে, তাহলে কোড পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপে কোড গেছে 1246। ঠিক আছে। একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে বলতেছে, এখান থেকে কোনটা সিলেক্ট করব? এটা কি দিব? ঠিক আছে, তারপর কন্টিনিউ। আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবং আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। একটাই তো আসছে। তারপর এখন আমরা ভেরিফাই করব, ভেরিফাইং এ ক্লিক করব। কি বলছে? ও আচ্ছা, ওইখানে
আচ্ছা, ওখানে আপনি যতটা ইচ্ছা দিতে পারেন। 4-5টা দেন। হুম। তো এখানে আমরা বাংলাদেশি সিলেক্ট করব, তারপর সিলেক্টে ক্লিক করব। তারপর প্রথমটাতে টিক দিব, এবার কন্টিনিউ এ ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে হবে, আপনার নাম মোহাম্মদ, ঠিক আছে, তারপর আবু, কি হলো? ও, ঠিক আছে, এটা দিব ইমেল আইডি। আচ্ছা, ফোন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তারপর কন্টিনিউ এ ক্লিক করব। আচ্ছা, অ্যাড্রেস, অ্যাড্রেস কি? এইটুকুই, এইটুকুই। সিটি কক্সবাজার। কত পোস্ট? এনআইডির পেছনে আছে লেখা, দেখেন। সাতচল্লিশ 70, ঠিক আছে। আমাদের পার্সোনাল ইনফরমেশন আপডেট করা হয়েছে। এবার আমাদের আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ড্রাইভিং লাইসেন্স, এনআইডি অথবা পাসপোর্ট লাগবে। কোনটা আছে? লাইভ আছে কোনটা? কোনটা সরাসরি আছে? দেখেন কি আছে। তো আমরা এনআইডি দিয়ে আপাতত ভেরিফাই করার চেষ্টা করি। এনআইডি দিলাম, তারপর কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস দিব, কারণ এটা যেহেতু সরাসরি ক্যামেরা দিয়ে স্ক্যান করতে হবে, তাই ল্যাপটপ থেকে এটা ওইভাবে করা যাবে না, তাই কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস দিলাম। এবার এই কিউআর কোড মোবাইল থেকে স্ক্যান করতে হবে, তাহলে মোবাইল দিয়ে স্ক্যান এনআইডি স্ক্যান করার একটা অপশন পেয়ে যাব আমরা। মোবাইল নিয়ে আসেন। এদিকে আমারটারও তো আবার ওয়াইফাই নাই। তো এখন আমরা কিউআর কোডটা স্ক্যান করব। কিউআর কোড নাই, কিউআর কোড স্ক্যানার নাই। লেন্স আছে, গুগল লেন্স। কিছুই তো নাই। প্লে স্টোর কোথায়? আমরা কিউআর কোডটা স্ক্যান করার পর মোবাইলে একটা লিংক পাইছি, আমরা সেই লিংকে ঢুকবো।
তো এই লিঙ্কে ঢোকার পর কন্টিনিউ নামে একটা বাটন থাকবে, কন্টিনিউ ক্লিক করব। তারপর ন্যাশনাল আইডি সিলেক্ট করব, তারপর ক্যামেরা অন করব। এবার ক্যামেরা দিয়ে আমরা আমাদের এনআইডিটার ফ্রন্ট পেজ স্ক্যান করব। তো আমরা এটার ফ্রন্ট পেজ নিছি, তারপর ব্যাক পেজ নিতে হবে। তো এবার আমরা ব্যাক পেজটাকে স্ক্যান করতেছি। মোবাইলই তো বন্ধ হয়ে গেছে। আরে, আপনার মোবাইলে নাই চার্জ? কি করেন, কি করছেন? রাতে চার্জ দেন নাই? হ্যাঁ, দেন তো, একটু চার্জ দেন। আচ্ছা, তাহলে আমরা ভেরিফিকেশন কমপ্লিট করলাম। ভেরিফিকেশনের কাজটা আমাদের মোবাইল থেকে করতে হয়েছে, যার জন্য ভিডিওতে এটা দেখাতে পারলাম না। মোবাইল দিয়ে আমরা কি করছি, কিউআর কোডটা স্ক্যান করছি, তারপর একটা লিঙ্ক পাইছি, ওই লিঙ্কে গিয়ে আমরা এনআইডি স্ক্যান করছি, এনআইডি না পাসপোর্ট স্ক্যান করছি এবং ফেস ভেরিফিকেশন করছি। তো এবার ডানে ক্লিক করব। কি? এখানে আচ্ছা থাক, আমি রেকর্ড করতেছি, রেকর্ড দিয়ে দেবো। তারপর এখানে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড, এটা নো দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। তো ভেরিফাই হয়ে গেছে, আমাদের ড্যাশবোর্ডে যাইতে বলতেছে, ড্যাশবোর্ডে যাই। আমরা আবার গিগটাতে চলে যাই। গিগটা পাবলিশ করতে পারিনি, লং টাইম ডিঅ্যাক্টিভ থাকার কারণে ঠিকমতো কাজ করে না এই পেজটা। তো আমরা ড্রাফট থেকে আবার গিগটাতে ঢুকি।
তো এই হচ্ছে আমাদের গিগ, এটা ড্রাফটে আছে, এটাকে আবার একটু এডিট করে পাবলিশ করে দিই। তো যেহেতু ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলছি আমরা, তাই এখানে পাবলিশ গিগ বাটনটা চলে আসছে। তো আমরা পাবলিশ গিগে ক্লিক করলেই গিগটা পাবলিশ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ গিগটা পাবলিশ হয়ে গেছে, ডানে ক্লিক করে দেই। তো এই এখন অ্যাক্টিভে আমাদের গিগটা দেখাচ্ছে, আমাদের গিগ এখন অ্যাক্টিভ আছে। এবার আমাদের কাজ হচ্ছে গিগটাকে নিয়ে মার্কেটিং করা। গিগটা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, এবং আমাদের এটা অলওয়েজ আপডেট রাখতে হবে, মার্কেট রিসার্চ করে দেখতে হবে যে আমার কোথাও কোনো পরিবর্তন করার দরকার আছে কিনা। ঠিক আছে? তো এরপর আরো ৩টা গিগ আমরা তৈরি করতে পারবো। আপাতত আমাদের প্রথম গিগ তৈরি হয়ে গেল। তো আমাদের ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাদের গিগ পাবলিশ হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নাই। আমরা সাকসেসফুলি আমাদের ফাইবার অ্যাকাউন্ট করে ফেলছি। এখন এটা নিয়ে আমাদের প্রচুর সময় দিতে হবে। এখানে আরো ৩টা গিগ তৈরি করবেন, এই একই ক্যাটাগরিতে তৈরি করবেন। আর হচ্ছে গিগগুলো মার্কেটিং করবেন, গিগগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। ঠিক আছে? তাহলে আপনার আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে এবং অর্ডার আসবে। ইমপ্রেশন হচ্ছে আপনার গিগ কতগুলো ভিউ হয়েছে সেটা, আর ক্লিক হচ্ছে আপনার ওই গিগে কতজন ক্লায়েন্ট বা কতজন বায়ার ক্লিক করছে সেটা। তারপর অর্ডার হচ্ছে, যদি ক্লিক করে কেউ অর্ডার প্লেস করে সেটা আপনার এই অর্ডার দেখাবে। ঠিক আছে? তো আমাদের এটা শেষ হলো। এরপর আমাদের যে কাজগুলো বাকি আছে সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা, তারপর পোর্টফোলিও হিসেবে পোর্টফোলিও অ্যাড করা, পোর্টফোলিও, পেমেন্ট মেথড, তারপর অপশনাল কিছু বিষয় আমরা বাকি রাখছিলাম যেমন এডুকেশন, সার্টিফিকেট, এগুলো আপনারা প্রোফাইল সেটিং এ গিয়ে যে কোনো সময় কমপ্লিট করতে পারবেন। তো ড্যাশবোর্ডে চলে যাই। আমরা গিগটাকে কোথায় পাবো? এই মাই বিজনেস থেকে। মাই বিজনেস থেকে গিগ অপশনে গেলে আমরা আমাদের গিগটা দেখতে পারবো। প্রোফাইলে গেলে আমরা প্রোফাইল আপডেট করতে পারবো। যেমন প্রোফাইলে যাচ্ছি, তো এখান থেকে এই যে আগে যা যা দিছি সব কিছুই আমরা আবার আপডেট করতে পারবো। তো পোর্টফোলিও যদি দিতে চান তাহলে এই যে পোর্টফোলিও, এখানে আসবেন, স্টার্ট পোর্টফোলিওতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে আপনি এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, ওইটার বাজেট কত ছিল এগুলো ডিটেলস লিখবেন। যদিও এখনো কোনো ক্লায়েন্টের কাজ করেন নাই, আপনি নিজের জন্যই একটা ওয়েবসাইট বানাবেন, ধরবেন ওইটাই ক্লায়েন্টের কাজ। তো ওইটাকে আপনি এখানে আপডেট দিয়ে দিবেন। এখানে আপনার প্রজেক্টের নাম দিবেন, ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, তারপর প্রজেক্ট ডেসক্রিপশন দিবেন, প্রজেক্ট ডিউরেশন দিবেন, কত দিনের প্রজেক্ট, 1 থেকে 7 দিন, 7 থেকে 30 দিন এরকম। প্রজেক্ট কস্ট দিবেন, কত ডলারের ছিল প্রজেক্টটা, অর্থাৎ আপনি কাজটা কত ডলারে করে দিয়েছেন সেটা। তারপর প্রজেক্ট স্টার্ট অন, কবে প্রজেক্ট স্টার্ট হয়েছিল আর কবে শেষ হয়েছিল, এটা হচ্ছে মাস। আর ইয়ার, স্টার্ট হয়েছিল কবে সেইটা শুধু। তারপর প্রজেক্ট ডেসক্রিপশন, তারপর প্রজেক্টের ইমেজ দিবেন কতগুলো, অর্থাৎ আপনি যে ওয়েবসাইট তৈরি করছেন সেটার স্ক্রিনশট এখানে দিবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনার পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারবেন। তো এটা যেহেতু আপনাদের ওরকম পোর্টফোলিও রেডি নাই, তাই আমি এটা দেখাতে পারতেছি না। এটা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, দেখবো।
আপনি যখন ফাইবারে ঢুকবেন, যদি এরকম সার্চ অপশন থাকে তাহলে বুঝবেন যে এটা আপনার সেলার প্রোফাইল। না না, এটা হচ্ছে আপনার বায়ার প্রোফাইল। বায়ার প্রোফাইল, এখান থেকে আপনি আপনার গিগ দেখতে পারবেন না, এখান থেকে আপনি গিগ ক্রিয়েটও করতে পারবেন না, এখন আপনি একজন বায়ার। তো আপনি যদি আপনার সেলার প্রোফাইলে যাইতে চান, তাহলে এই যে এখানে দেখবেন লেখা আছে সুইচ টু সেলিং, এটাতে ক্লিক করলে আপনি সেলার প্রোফাইলে যাইতে পারবেন। তো এই যে তারপর কি অর্ডার, অর্ডার দেখবেন আপনি এই যে অর্ডার অপশনে যাবেন, এখান থেকে অর্ডার দেখতে পারবেন। তো অর্ডার পাওয়ার পর আমরা হয়তো বা এটার অর্ডার কিভাবে সাবমিট করতে হয় এই কাজগুলো দেখতে পারবো, এখন তার দেখা সম্ভব না। কাজ করেন, যদি অর্ডার পান, অর্ডার যখন ডেলিভারি দিবেন তখন কল দিবেন, আমি স্ক্রিন শেয়ার করবেন, আমি বলে দিব কিভাবে কিভাবে সাবমিট করতে হবে, ঠিক আছে? তারপর পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, এই যে আর্নিংসে ক্লিক করবেন, 5টা বেজে গেছে। আচ্ছা, আর্নিংসে ক্লিক করার পর আমরাও শেষ করে ফেলবো এখনই, দাঁড়ান। তো এইখান থেকে আমরা আমাদের আর্নিং দেখতে পারবো, এবং এখান থেকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। এখন আপাতত করতে পারবো না, কিছু সময় লাগবে যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি। তো এই আর্নিং এ এসে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করার অপশন পাবেন, এই এখানে অ্যাড পেমেন্ট মেথড আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে ক্লাস শেষ করি। আমি আপনারটা দেখবো না, হোয়াটসঅ্যাপে দিচ্ছেন না? আচ্ছা দেন। আচ্ছা, আমি ভিডিওটা